যদি আমি আজকে ভিডিও বানাতাম আপনি সেটা দেখতেন। যদি বানাতাম দেখতেন। যদি তুমি আসতে আমি যেতাম। যদি তুমি রান্না করতে আমি খেতাম। এই যে তেতাম তেতাম তে তো তা পাখি হয়, এই জিনিসগুলো আমরা যখন ব্যবহার করি তখন আমাদের ডাক দিতে হয় কাকে কাকে কাকে। সেকেন্ড কন্ডিশনাল কে, ইয়া চলে এসো। তুমি না, তুমি তো জিরো। তুমিও না, তুমি ফার্স্ট, তোমার হয়ে গিয়েছে। ইউ মিস্টার শাই চলে আসো। সেকেন্ড কন্ডিশনালকে ডাকবো। সিচুয়েশনটা আরেকবার বলছি, যদি একটা কাজ হতো, মানে যদি একটা কাজ ঘটতো তাহলে আরেকটা কাজ হতো, রাইট? হলে হতো, করলে হতো, এলে যেতাম। এই সিচুয়েশনগুলা মানে হয় নাই, ঠিক আছে, বাট আপনি বলছেন যদি এটা হইলে এটা হইতো। এই ধরনের সিচুয়েশনগুলো বোঝাতে আমরা সেকেন্ড কন্ডিশনাল ডাকবো, সেকেন্ড কন্ডিশনালকে ডাক দিব। এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের ধর্ম বলছে যে কি হলে কি হতো বা কি না হলে কি হতো বা না হতো, এই বিষয়গুলো না তো অদৃশ্যের একটা ব্যাপার, অদৃষ্টের একটা ব্যাপার, তাই না? আমরা জানি না আসলে। সো এই জন্য এই কথাগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা খুবই খুবই সতর্ক থাকবো। হ্যাঁ, খুব বেশি সিরিয়াস ইস্যুতে আমরা এগুলো বলবো না। লাইক লাইক ও সে যদি ওখানে না যেত তাহলে দুর্ঘটনা ঘটতো না, তাই না? এটা তো আমরা জানি না। সে যদি ওখানে না যে ঘরে বসে থাকতো, ঘরেও তো একটা দুর্ঘটনা ঘটতে পারতো, তাই না? সো এগুলো আসলে আমাদের মূল যে ধর্মবিশ্বাস, সে ধর্মবিশ্বাসের বিপরীতে যায়। সো এগুলো একটু খেয়াল রাখবো বলার ক্ষেত্রে, রাইট? ওকে, সো এনিওয়ে লেটস গেট ব্যাক। সো এটা হলে এটা হতো, এটা হলে আর একটা জিনিস হতে পারতো, হতো, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের সিচুয়েশনকে বোঝানোর জন্য আমরা কাকে ডাক দিব? সেকেন্ড কন্ডিশনালকে। চলে এসো সেকেন্ড কন্ডিশনাল। ওকে, সেকেন্ড কন্ডিশনাল। আমরা জানি যখন চলে আসে তখন ওর সাথে টেন্সও চলে আসে, টুটু 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 টুট করে, আমাকে নিয়ে যাও, আমাকে ছেড়ে কোথাও যেও না, রাইট? এবার দেখলেন সেকেন্ড কন্ডিশনালের সাথে দুইটা ডিফারেন্ট টেন্স। ফার্স্ট কন্ডিশনের সাথেও কিন্তু দুইটা ডিফারেন্ট টেন্স ছিল। জিরোর সাথে জাস্ট একটা টেন্স ছিল, একটা টেন্স দুইটা জায়গায় বসছিল। ফার্স্টের সাথে দুইটা টেন্স দুই রকম, প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। আর সেকেন্ডের সাথে, সেকেন্ড কন্ডিশনের সাথে আমরা দেখছি দুইটা ডিফারেন্ট টেন্স। একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, একটা হচ্ছে মডেল প্লাস V1, ঠিক আছে? ওকে, লেটস বিগিন। তাহলে একটা সেন্টেন্স দেই, আমি যদি ভিডিও বানাতাম আপনি দেখতেন। তাহলে আমি যদি বানাতাম, তাহলে যদি আমি বানাতাম, বানানো ইংলিশ কি? মেক। তাহলে এটার পাস্ট হবে মেড। কি বানাতাম? ভিডিওস। ইফ আই মেড ভিডিওস, তুমি দেখতে বা আপনি দেখতেন, তাহলে হবে কি? ইউ। একটা মডেল বলতে এখানে দেব মাইট, কুড বা উড, যে কোনো একটা দিলেই হবে, মোটামুটি অর্থ একই থাকবে এই সিচুয়েশনে মোটামুটি। সো ইউ উড আমি প্রেফার করি বেশি, উড দিতে পারি। ইউ উড। দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ, এখানে V1 দিতে হবে, ওয়াচ। তাহলে ইফ আই মেড ভিডিওস ইউ উড ওয়াচ। ইফ আই মেড ভিডিওস ইউ উড ওয়াচ। আমি যদি ভিডিও বানাতাম তুমি দেখতে, আপনি দেখতেন, রাইট? আর এক্সাম্পল হতে পারে, তুমি যদি আসতে আমি যেতাম, তাহলে ইফ ইউ কেম আই উড গো, তাই না? তুমি যদি রান্না করতে আমি খেতাম, তাহলে বলেন তো এটা কি হবে? রান্না করা ইংরেজি হচ্ছে কুক। তাহলে ইফ ইউ, কুক না, হবে কুকড। পাস্ট দিতে হবে না, পাস্ট দিতে হবে তো, রাইট? তাহলে কুকের পাস্ট ফর্ম হচ্ছে কুকড। তাহলে ইফ ইউ কুকড আমি খেতাম, আই উড, যে কোনো একটা। দেন খাওয়া ইংরেজি ইট, আই উড ইট, আই উড টেস্ট ইট, তাই না? অনেক কিছু হতে পারে। সো ইফ আমি, আর হতে পারে আমার বই থাকলে আমি পড়তাম, তাহলে ইফ আই হ্যাড বুকস আই উড রিড দোজ, তাই না? আমার যদি বই থাকতো আমি সেগুলো পড়তাম। বুঝতে পেরেছি? সো সেকেন্ড কন্ডিশনাল, অতীতে,
কিছু একটা বোঝাতে। অতীতে বলতে এটা হলে আর একটা হতে পারতো বা হতো, এটা ঘটলে আর একটা ঘটতো, এটা ঘটলে অন্য একটা কিছু ঘটতো বা না ঘটতো, এরকম। তার মানে ডাক দিব সেকেন্ড কন্ডিশনালকে, আর ব্যবহার করবো দুইটা টেন্স, পাস্ট ইনডিফিনিট আর মডেল প্লাস V1। দ্যাটস ইট। মুভি ক্লিপ দিচ্ছি, দেখবেন, মুখে প্র্যাকটিস করবেন, তাহলে রাইটিং অ্যান্ড স্পিকিং দুইটাই গরমাগরম অসাধারণ হবে। থ্যাংক ইউ সো মাচ। টাটা।